প্রিয় বন্ধুরা, মানুষ যা লাভ করেছে তার সর্বশ্রেষ্ঠ হচ্ছে সৌন্দর্য। মেশিনের যে সমস্যাগুলো সেটা হচ্ছে সেলাই ফাঁকা ফাঁকা বা লুভ হওয়ার কারণ। তো এই ফাঁকা ফাঁকা লুভ হওয়ার কারণ হচ্ছে, এখানে দেখেন এই যে সেটেল, এটা হলো সেটেলের এখানে যে আমি করতেছি। তো এখানে এই যে সেটেলের যে হুক আছে, ক্যারি পাতির হুক, এবং এখানে এই মিডিল রডের মাঝখানে ডান পাশে একটা নাট আছে। এই নাটটাকে আমরা লুজ করব। এই যে লুজ করলাম, লুজ করে এটা অ্যাডজাস্ট করে নিব আমরা। ডান দিকে নিচে উপরের দিকে লাগতে পারে বা নিচের দিকেও লাগতে পারে। আবার দিব, দিয়ে দেখব অনেকটা দূরে চলে গেছে, অনেকটা নিচে নামে গেছে। এই যে সেটেলের মাথা নিচে নামে গেছে। তার জন্য এখন কি করতে হবে, সেলাই ফাঁকা ফাঁকা আসবে, বা সুই উপর নিচে নামে গেলেও সেলাই ফাঁকা হয়, উপরে উঠলেও সেলাই ফাঁকা হবে বা লুপ ছাড়বে। তাই এই রডটাকে আরও এদিকে নিয়ে আসবো, অনেকটা গেছে, একটু এদিকে নিয়ে আসবো। এখন ডান পাশের যে মিডিল রডের সেটিংয়ের নাটটাকে টাইট দিব। রেস বডির উপরে ঢাকনাটা সেটিং করব। ববিন কেস সেটিং করব। টাইট হয়ে গেছে, সুতাটা আসতেছে না, তার জন্য একটু টেনশন ডিশে থাম নাটটাকে লুজ করে দিব। সুতা উঠতেছে, একটা ফ্রেশ কাপড় নিব। সুতাটা প্রথমে চাপে নেব, সেলাই হচ্ছে। আবার সমস্যা এখানে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। লুজ করে দিব, আবার সেলাইটাকে একটু উপরে উঠানামা করে নিব। নিচে নামাই দিলাম, সুইটাকে নিচে নামাই দিলাম, দিয়ে চেক করে নেব। আবার সমস্যার সমাধান হয়নি। নেক্সটে আবারও এখানে চেক করে নেব। এই যে নিডেল এবং কেয়ারের হুকটাকে সমানভাবে দেওয়ানো হয়েছে। সমানভাবেই দেখা যাচ্ছে। আর একটু ভিতরে নাট লুজ করে দিয়ে আবার একটু সামনের দিকে দিব, সেটেলের জন্য আর একটু সামনের দিকে থাকে। নাটটা খুলতেছে না, হালকা দিব। এটা যেন একটু লুজ থাকে, ঢোক থাকে।
একটু টাইট ববিন কেসের সুতাটা একটু টাইট লাগতেছে, নাটটাকে একটু লুজ করে দিলাম। সুতা উঠতেছে, সমস্যা নাই। এই যে সুতোটা টানা দিচ্ছে, সেলাই ঠিক আছে। এই যে নিচের সেলাই গিরগির হচ্ছে, তার জন্য উপরে টেনশন ডিশের নাটটাকে টাইট দিলাম। তার পরবর্তীতে স্ট্যান্ড দিয়েই চালাবো। স্ট্যান্ড দিয়ে চালালে সমস্যাটা আবার থাকলে কমে আসবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।